ভিডিও এডিটিং এর সাথে আপনার এই এসএসডি কোনো সম্পর্ক নেই ভাই ভিডিও এডিটিং এর সাথে আপনার এই এসএসডি কোনো সম্পর্ক নেই ভাই ভিডিও এডিটিং এর সাথে আপনার এই এসএসডি কোনো সম্পর্ক নেই ভাই কাজ করি হচ্ছে আজকে 20 থেকে 22 বছর হয়েছে আমি এই আইটি লাইনে কাজ করি বর্তমানে কম্পিউটার মার্কেটে ওয়ারেন্টি জাস্ট এক রকমের একটা স্ক্যাম। এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নাই, কারণ বর্তমানে যদি আপনি ফেসবুকে একটু বিভিন্ন গ্রুপে দেখেন, বিভিন্ন পোস্টে বিভিন্ন মানুষের কমপ্লেন দেখবেন এই ওয়ারেন্টি ইস্যু নিয়ে। বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে এই ওয়ারেন্টি বিষয় নিয়ে অনেক রকমের হ্যাসেল করতেছে, যা একজন সাধারণ পাবলিকের জন্য আসলে অনেক প্রবলেমেটিক। আপনি একজন সাধারণ ইউজার, আপনি একটা প্রোডাক্ট কিনবেন, অবশ্যই সেটা ওয়ারেন্টি দেখে কিনবেন, কিন্তু যখন আপনি ওয়ারেন্টি ক্লেম করতে যাবেন তখন শুরু হবে আসল সমস্যা। প্রোডাক্ট কেনার সময় আপনি সেরকম কিছু বুঝবেন না। আপনি সাপোজ একটা দোকান থেকে খুব ভালো ব্যবহার পাচ্ছেন তাদের সেলসম্যান থেকে, দেন আপনি প্রোডাক্ট কিনছেন, একটা কিনছেন, দুইটা কিনছেন, আপনি পিসি বিল করলেন, আপনার ফ্রেন্ডের সাজেস্ট করলেন, তারাও পিসি বিল করলো, বাট যখন আপনি কোনো একটা সিঙ্গেল প্রোডাক্টকে ওয়ারেন্টি ক্লেম করার জন্য সেখানে যাবেন, তখনই আপনি আসল বিষয়টা বুঝতে পারবেন। এরপর থেকে আপনি হয়তোবা ওই শপ থেকে আর প্রোডাক্ট কিনবেন। আজকে আমি ঠিক এমনই একটা ঘটনা বলবো যেটা প্রতিনিয়ত হইতেছে। আর এই ওয়ারেন্টি স্ক্যাম বাংলাদেশে নতুন না, বা আমি বলতে পারি যেটা দিন দিন আরো বাড়তেছে। আমি মূলত একটা এসএসডি পারচেস করছিলাম। সেটা ছিল বাংলাদেশের একটা খুবই স্বনামধন্য একটা কম্পিউটার শপ, ক্রিয়েটাস কম্পিউটার। অনেকে এই শপের নাম শুনছে। এটা মাল্টিপ্লান সেন্টারে অবস্থিত অ্যান্ড যথেষ্ট পপুলার একটা শপ, ঠিক আছে, যেগুলো অন্যান্য বড় বড় শপকে সাথে কম্পেয়ার করা হয়। কম্পেয়ার তো না, মানে তো এই পপুলার শপের কাহিনী কি, এসএসসিটা যেই সময় কিনছিলাম তখন এটা প্রাইস ছিল 5200 টাকা। যদিও এখানে অনলাইনে পেমেন্ট করার জন্য এক্সট্রা চার্জ দিতে হয়েছে, সো অ্যারাউন্ড 5,500 টাকার মতো পড়ছে। তো বিষয়টা সেটা না, কথা হলো যে 2 বছর পরে এসএসসিতে কিছু সমস্যা হয়। তো এরপর আমি তাদের ওয়ারেন্টি সেন্টারে নিয়ে যাই। তো ওয়ারেন্টি সেন্টারে নিয়ে যাওয়ার পরে আসল বিষয়গুলো তৈরি হয়। প্রোডাক্টটা আমি দিয়ে আসি তাদের কাছে। নাম্বার ওয়ান, আমি তাদেরকে ওয়ারেন্টি ক্লেম করার জন্য প্রোডাক্টকে দিয়ে আসি, এসএসডিটা দিয়ে আসি। তারা ওয়ারেন্টি ক্লেম করে আমাকে একটা রিসিপ্ট ধরে দেয়। এই যে রিসিপ্ট, এটা হলো রিসিপ্ট, যেখানে প্রোডাক্টটা আমি তাদের হাতে দিই। তো তারা রিসিভ করে and আমাকে এই রিসিপ্টটা দেয়। একটা এসএসডি ওয়ারেন্টি ক্লেম করতে কতদিন লাগতে পারে আপনি আইডিয়া লাগান তো। প্রোডাক্টটা তারা ইম্পোর্টারের কাছে পাঠাবে, দেন ইম্পোর্টার সেটাকে চেঞ্জ করে দিবে। আর ওয়ারেন্টির মধ্যে যদি পড়ে অবশ্যই চেঞ্জ করে দিবে, ওয়ারেন্টির মধ্যে যদি না পড়ে তাহলে সেটা তারা ব্যাক করবে। তো সাপোজ একটা প্রোডাক্ট ওয়ারেন্টিতে দিলেন, 10 এর ওয়ারেন্টিতে পড়লো, ইম্পোর্টার সেই প্রোডাক্টটাকে একবার চেক করে রিটার্ন করবে। এটা ম্যাক্সিমাম কতদিন রাখতে পারে? 3 দিন, 4 দিন, বা ধরলাম ঠিক আছে 1 সপ্তাহ। আপনি একটা প্রোডাক্ট ওয়ারেন্টি ক্লেম করার পরে সেটা চেঞ্জ হয়ে নতুন একটা প্রোডাক্ট আপনার সামনে। যদিও কিছু অনেক ইম্পোর্টার আছে যারা এই বিষয়গুলোকে 2 থেকে 3 দিনের মধ্যে হ্যান্ডেল করে দেয়, এবং অনেকে পারলে ইনস্ট্যান্ট প্রোডাক্টটা আপনাকে চেঞ্জ করে দেয়। বাট নর্মালি 2 থেকে 3 দিনই লাগে প্রোডাক্ট চেঞ্জ করতে, কারণ এটা একটা এসএসডি, এটা কোনো মাদারবোর্ড না, এটা কোনো গ্রাফিক্স কার্ড না যে একেবারে দেশের বাইরে পাঠাইতে হবে, এরকম কোনো কিছু না। আমার এই এসএসডি তাদের কাছে দেওয়ার পরে দিছি, তারপরে অ্যারাউন্ড 1 সপ্তাহ পার হয়ে গেছে, স্টিল তাদের কাছ থেকে কোনো কল আসে নাই। প্রোডাক্ট রেডি হওয়ার পরে কিন্তু তাদের কাছে কল আসা উচিত, ঠিক আছে। ওয়ারেন্টি যারা হ্যান্ডেল করে, ঠিক আছে, সব আপনাকে কল দিবে, উল্টা সার্ভিস সেন্টার থেকে উল্টা আপনাকে কল দিবে, বা কোনো সমস্যা হলে সেটাও কল দিয়ে জানাবে। এটাই হলো ওয়ারেন্টি পলিসি নিয়ম। তো 1 সপ্তাহ পার হয়ে গেছে, তারা আমাকে কল দিয়ে কিছু জানায়, আমি তাদেরকে কল দিয়ে জানালাম। তাদেরকে কল দেওয়ার পরে তাদের সাথে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো কথা হয়েছে। আমি তাদেরকে কল দিয়েছি আমার টাকা খরচ করে, আমি তাদেরকে কল দিয়েছি, বা তারা একটা কল করারও প্রয়োজন বোধ করে নাই। এই হলো বাংলাদেশের একটা সুনামধন্য কম্পিউটার শপের অবস্থা। তাহলে আপনি আইডিয়া লাগান জিনিসটা কোন পর্যায়ে যাচ্ছে। তো তাদেরকে কল দেওয়ার পরে যেটা জানতে পারি, তারা আমাকে অনেক কিছু বুঝাইলো যে এই এই কারণ, এই এই সিচুয়েশন। সেটা কল রেকর্ডিং আমি আপনাকে দেখাবো, যেখানে তারা বললো যে বিভিন্ন কারণে এটা অনেকে ওয়ারেন্টিটা পড়ে নেই, ওকে, তাই প্রোডাক্ট পরে জেনেছে নিয়ে যাইতে। তো আমার কথা হলো যে একটা প্রোডাক্ট যদি ওয়ারেন্টির আন্ডারে না পড়ে, তো সেটা কি তাদের জানাইতে 1 সপ্তাহ লাগে? 1 সপ্তাহে যেখানে একটা প্রোডাক্ট ওয়ারেন্টি ক্লেম করার পরে পুরো চেঞ্জ হয়ে আবার আরেকটা চলে আসে। একটা এসএসডি আপনার দেশের বাইরে যাইতেছে চেক হওয়ার জন্য, এটা বাংলাদেশ থেকেই চেঞ্জ হইতেছে। মাল্টিপ্যান্ডার সেন্টারে ঠিক অপোজিটেই তাদের ইম্পোর্টারের শপ। একটা কোশ্চেন আমি রাখলাম যে তাদের 1 সপ্তাহ লাগছে কিনা জাস্ট প্রোডাক্টটা চেক করতে। আদৌ কি 1 সপ্তাহ লাগে? যেখানে 2 থেকে 3 দিনের মধ্যে অন্যান্য ইম্পোর্টার প্রোডাক্ট চেঞ্জ করে দিতেছে, তো সেখানে ক্রিয়েটাস কম্পিউটার প্রোডাক্ট চেক করতে তাদের 1 সপ্তাহ লাগতেছে। সেটা একটু অন্যরকম মনে হয় না? যাই হোক, তারা বিভিন্ন রিজন দেখাইলো এই কারণে ওয়ারেন্টি হবে না, হ্যাঁ ত্যান এবিসিডি। তো এরপরে
প্রোডাক্ট নিয়ে যেতে বলে আমি পরের দিন যা এসএসডিটা নিয়ে চলে আসছে। বাট এখানে কাহিনী শেষ। এসএসডি আনার সময় and তাদের কথা শুনে যা বুঝলাম, পরে তারা কথা বললো যে তারা নাকি প্রোডাক্ট ইম্পোর্টারের কাছে পাঠাইছে, ইম্পোর্টার চেক করে দেখছে এটাতে ওয়ারেন্টি নাই, ওয়ারেন্টি দেওয়ার মতো কোনো অপশন নাই, এবিসিডি আর অনেক কিছু, তো দেন তারা রেখেছে। বাট তারা এক সপ্তাহের মধ্যে আমাকে জানাইতে বললো না যে হ্যাঁ ভাই আপনার প্রোডাক্টে ওয়ারেন্টি ক্লেম হবে না, আপনি আপনার প্রোডাক্ট নিয়ে যান। এই একটা ফোন দেওয়ার মতো ইম্পর্টেন্স মনে করলো না, দরকার মনে করলো না। আপনার এটা কোনো হয় না। এটা এই পর্যন্ত অনেকবার যে আমাদের এখানে কি করে যে যারা কোয়ালিটি করে আমাদের এখানে ওনারাও চালাইলো, চেক করে দেখাইলো, আমাদের এখানে উন্নত চালাই যেমন অন্য কিছু কয়েকবার চালাই দিই। আপনার এটা আমরা ওই চালাইছি, সবভাবেই দেখছি, কোনোভাবেই কোনো সমস্যা পাইনি। এখন হেলথ তো 100% স্পিড আমরা চেক করছি, তো না চেক করে আপনাকে বলি না। আরে বাইরে আমরা সবভাবে চেক করে দেখছি। আমরা কি একটা জিনিস কি না আপনাকে না এই এসএসডিটা ধরেন আরো আনতে বলে তারা বলছে না এটা কোনো সমস্যা নাই, এটা ভিডিও এডিটিং এর সাথে আপনার এই এসএসডি কোনো সম্পর্ক নেই ভাই। ভিডিও এডিটিং এর সাথে আপনার এই এসএসডি কোনো সম্পর্ক নেই ভাই ভিডিও এডিটিং এর সাথে আপনার এই এসএসডি কোনো সম্পর্ক নেই ভাই কাজ করি হচ্ছে আজকে 20 থেকে 22 বছর হয়েছে আমি এই আইটি লাইনে কাজ করি। আজকে 20 থেকে 22 বছর হয়েছে আমি এই আইটি লাইনে কাজ করি। এটা কোন যদি নো ডিটেক্ট হয় অথবা যদি একদম ডেড হয়ে যায় না হয়, হ্যাঁ তাহলে আপনি এটা ক্লেম করতে পারবেন। কোম্পানির কাছে ইভেন এটাও আচ্ছা দেখছি রেকর্ড আছে ভাই, যে আমি নিয়ে আসবো না রেকর্ড, সমস্যা নেই, আমার হার্ড ডিস্ক আছে তো। রিড রাইট যে স্পিড, হ্যাঁ হ্যাঁ এটা যে রিড রাইট স্পিড ইয়েতে দেওয়া আছে, এটার স্পেসিফিকেশনে দেওয়া আছে, হ্যাঁ সেই স্পেক থেকে কম, স্পেক থেকে যথেষ্ট কম। আমি আমার কথা না শুনে আপনি খালি কথা বলতেছেন। আমি বলতেছি আমরা যখন চেক করছি হ্যাঁ তখন আমরা যেটা দেখতে পাইছি যে এইটার যে স্পেসিফিকেশনে যে রিড রাইট স্পিড দেওয়া আছে হ্যাঁ সেই স্পিড রিচ করছে এটা। Stop it. আর এসএসডি তে আপনার এইভাবে মনে করেন যে একটা যখন আপনি ক্লেম করবেন, আমরা সাধারণত এসএসডি তে যেটা ক্লেম করি যে হয় নো ডিটেক্ট হয় ইস্যু। কালকে ফোন দিয়ে দেখি ওনাদের ওইখানে ঘটনা হয়েছে অনেক হাজার হাজার আরে কাজ করে তো মানে আপনি যে সময় দিয়েছেন ওই সময় ওনারা সব গেছে এরা মনে করেন যে অত ওইরকম ভাবে চেক করার ওদের সুযোগ নেই। মানে যদি আমি স্পেসিফিক প্রবলেম বলতে পারি তাহলে আমার ওটা অনুযায়ী ওই আমি যেটা ক্লেম করবো ওই অনুযায়ী ওরা কাজ করে। জিনিসটা একটু অন্যরকম। যাই হোক, আমি জানি না মোবাইল চালাইতে পারলেই বা কম্পিউটার চালাইতে পারলে ঠিক আছে আপনার এক্সপিরিয়েন্স হবে আইটি ফিল্ডে। জিনিসটা কি এমন নাকি আইটি ফিল্ডে এক্সপিরিয়েন্স হলে এরকম যে আপনি কোন একটা ফিল্ডে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন আইটি ফিল্ডে, সেটা কম্পিউটার সায়েন্স হোক, সেটা আইটি ফিল্ড হোক, আইআইটি হোক, বা যে কোনো সাবজেক্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট হোক, সেটাকে এক্সপিরিয়েন্স কাউন্ট করা হয়। মানে আজকাল জিনিসটা হলো যে আপনি আইটি প্রোডাক্ট ইউজ করছেন তাই আপনার এক্সপিরিয়েন্স। আমার কোশ্চেনটা এখানেই যে যদি প্রোডাক্টটা ওয়ারেন্টির মধ্যে না পড়ে তাহলে আপনারা কিভাবে প্রোডাক্টটা এক সপ্তাহ আটকে রাখলেন? আদৌ কি এক সপ্তাহ লাগে প্রোডাক্টটা চেক করতে যেটা ওয়ারেন্টির মধ্যে পড়ে কিনা ইম্পোর্টারের কাছে পাঠাইতে? যাই হোক, এটা কোশ্চেন রাখলাম। দেন সামনে আমি ফোনে কথা বলার সময় তাদের একজন অনেক কথা বলতেছিল, এ ওর কাছে ফোন দেয়, সে তার কাছে ফোন দেয়। তো তারা ফোনে বললো যে প্রোডাক্ট নাকি তারা ইম্পোর্টারের কাছে পাঠাইছে, ইম্পোর্টার চেক করে ওয়ারেন্টি পায়নি, মানে ওয়ারেন্টি দেওয়ার মতো কন্ডিশন পাইনি। ওকে ফাইন, মাইনা নিলাম। প্রোডাক্ট যখন আনতে যাই তখনকার ভিডিওটাও তাদের কথাটা শোনেন, এরপরে আপনি জিনিসটা আইডেন্টিফাই করেন যে তখন তারা বলে যে ইম্পোর্টারের কাছে এমন কোনো প্লেস নাই। তারা কিন্তু এটাই বলতেছে ইম্পোর্টারের কাছে এমন কোনো অপশন নাই, জায়গা নাই যেখানে তারা এসএসডিটা চেক করাইতে পারে। তো অ্যাকচুয়াল প্রবলেম যদি থাকে তো প্রবলেম বললে তার ওয়ারেন্টি দিয়ে দিবে, এরকম কথাবার্তা তারা বলতেছে। তার মানে কি ইম্পোর্টারের কাছে এসএসডি চেক করার মতো কোনো অপশন নেই। তাহলে তারা এর আগে ফোনে আমাকে কেন বলো যে ইম্পোর্টার চেক করে তারপরে বলছে? কথাটাই তো গড়প্যাচ খায় গেল না? 3 নম্বর কোশ্চেন আমি এখানে রাখলাম, ইম্পোর্টার যদি আগে চেক করে থাকে তাহলে পরে কেন এই কথা বলো যে ইম্পোর্টারের কাছে চেক করার কোনো অপশন নেই? তার মানে কি তারা এক সপ্তাহ তাদের এখানে এসএসডিটা ফেলাই রাখছে কি এটা কম্পিউটার ইম্পোর্টারের কাছে এসএসডি পাঠায় নাই? তাদের কথাবার্তা শুনে তো এমনটাই মনে হইলো, কারণ ফোনের কথা আর তাদের সামনাসামনি কথার মধ্যে কোনো মিল নেই। এই একটা প্রবলেম পাওয়া গেল। তার মানে তারা এক সপ্তাহ আমার এসএসডিটা তাদের এখানেই ফালাই ফেলে গেছে, কোনো কেয়ার নাই তাদের, তাদের কোনো রেসপন্সিবিলিটিস ছিল না, তারা জাস্ট এসএসডিটা ফালাই ফেলে দিয়েছে। আর এসএসডিটা এমন ভাবে রাখছে একদম বাহিরে ময়লার মধ্যে রেখে দিয়েছে, যতটা আমি এসএসডিটা পরবর্তী দেখে বুঝলাম। ঠিক আছে,
কিংস্টং এর এসএসডিটা ইম্পোর্ট করে হলো হান্স বাংলাদেশ। তো তাদের অফিসে গেলাম, যদিও অনেক খোঁজাখুঁজি করা লাগছে, তারপরে গেলাম। তো যাওয়ার পরে দেখলাম যে একটা রুমের মধ্যে তাদের অফিস। এখন এখানে চেক করার অপশন আছে কি নাই ওইভাবে তো আর আমি বের করতে পারবো না। এখানে ক্রিয়েটার্স কম্পিউটার তাদের কাছে এসএসডিটা দিছিল কিনা সেটা আপনাকে একজন নর্মাল মানুষের কাছে তারা বলবে না, হয়তো বা প্রশাসনের সাহায্য নিয়ে তাদের কাছে গেলে তারপরে তারা বলতে পারে যে এই প্রোডাক্টটা তাদের কাছে আসছিল কিনা, তারা এটা দেখছিল কিনা ওয়ারেন্টি ক্লেম করার জন্য, ঠিক আছে। বাট নর্মালি যদি আপনি অন্যান্য সার্ভিস সেন্টারের কথা বলেন, ওই রকম সার্ভিস সেন্টার না যে আপনার সামনাসামনি এখানে অফিসের সামনে ওয়ারেন্টি ক্লেম করার জন্য লোক বসে আছে বা এমন কিছু না। ওখানে জাস্ট একটা রুমের মধ্যে তাদের অফিস, যতদূর দেখলাম, অত বেশি কিছু আমি জানি না। তো সেটা বিষয় না, হান্স বাংলাদেশের কথা আমি বলতেছি না, হান্স বাংলাদেশ জাস্ট ইম্পোর্টার। বাট এখানে গাফলতি সব দিক থেকে ক্রিয়েটার্স কম্পিউটার, কারণ তারা আমার এসএসডি পাঠাই নেই। কারণ তাদের কথাবার্তা শুই না, ফোনে তারা এক কথা বললেও সামনাসামনি তারা ভুলে হোক বা যেভাবে হোক ওই কথাটা বইলা দিচ্ছে। তার মানে তারা এসএসডিটা পাঠাই নেই। আর এসএসডি তারা একজন মানুষ যদি কোনো কিছু ওয়ারেন্টি ক্লেম করে শপে, তো তারা ইম্পোর্টার কাছে পাঠাইতে কিছু টাইম লাগে, 2 থেকে 3 দিন টাইম নেয়। তো এইভাবে দেন তারা ওইটা আনেও ওই রকম টাইম নিয়ে, ঠিক আছে। ইম্পোর্টার কাছ থেকে যদি চেঞ্জও হয়, তারপরে সাথে সাথে তো আর নিয়ে আসে না, পরবর্তীতে তাদের ফ্রি টাইমে যায় নিয়ে আসে। একসাথে অনেকগুলো নিয়ে আসে, মেইন কথা হলো এটা, একসাথে বেশি যদি থাকে ওরা সবগুলো একসাথে নিয়ে আসে। তো এইভাবে হয়তো বা 4-5 দিন লাগতে পারে। কিন্তু তারা এখানে 1 সপ্তাহ জাস্ট কোনো কেয়ার নাই, তাদের তাদের কোনো রেসপন্সিবিলিটিস নাই। তারা এসএসডিটা জাস্ট ফালাইট হয়ে গেছে তাদের সার্ভিস সেন্টারে, অর্থাৎ ক্রিয়েটার্স কম্পিউটারের সার্ভিস সেন্টারে পাওয়া যায়, তারা ইম্পোর্টারের কাছে পাঠাই নেই। তো এখানে আমার ফোন দিয়ে তাদেরকে সব আপডেট জানতে হইলো। দেন তারা ফোনে এক কথা বলে, রিয়েলিটি আরেক কথা বলে, তারা এসএসডি পাঠাইছে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। এই হলো বাংলাদেশের ওয়ারেন্টির অবস্থা, ওয়ারেন্টি সার্ভিস বা আফটার সেল সার্ভিসের অবস্থা। আমি একটা কথা বলি, আমি সেম দিনই যেদিন এসএসডি দিয়েছিলাম ওই দিনে আর একটা কিবোর্ড ওয়ারেন্টিতে দিয়েছিলাম অন্য একটা শপের নাম বলতেছি না। তো 5 দিন পরে ওই শপ থেকে আমাকে ফোন দিছে। তো আমি একবার 1 সপ্তাহ পরে গেছি, কারণ ওদের সাথে কথা, ক্রিয়েটার্স কম্পিউটারের সাথে কথা বললাম, তারপরে আমি একদিনই গেছি মাল্টিমিডিয়া সেন্টারে। তো ক্রিয়েটার্স কম্পিউটার থেকে এসএসডিটা নিলাম, ওই আগের এসএসডি তারা দিল। তারা কোনো প্যাকেটে বা খাপে কোনো জায়গায় না, জাস্ট খোলা অবস্থায় এসএসডিটা রেখে দিয়েছিল। যাই হোক, ওটা নিয়ে আসলাম। কিন্তু ওই একই দিনে আমি ওই আমার কিবোর্ডটাও নিয়ে আসলাম। কিবোর্ডটা রিপ্লেস হয়ে একেবারে নতুন একটা কিবোর্ডটা আমাকে দিল, ঠিক আছে। যদিও ওই সেম মডেলটা ছিল না, ডিসকন্টিনিউ হয়ে গেছে, তো অন্য একটা মডেল নিল। আমি দেখলাম যে প্রায় একই রকম, তো ওটাও নিয়ে আসলাম, বাট ইনটেক্স ছিল। সো একটা কিবোর্ড রিপ্লেস হয়ে চলে আসলো, বাট একটা এসএসডি 1 সপ্তাহে জাস্ট রিপ্লেস হওয়া তো দূরের কথা, সেটা যে ওয়ারেন্টিটা পড়বে না এটাও তারা আমাকে জানায়নি। এখন বিষয় আছে, এসএসডিটা প্রবলেমটা কি ছিল। নাম্বার 1 প্রবলেম হলো যে লাস্ট 1 মাসে এসএসডিটা উইন্ডোজটা প্রায় দুইবার ক্র্যাশ করছিল। রিমেম্বার দ্যাট, 2বার উইন্ডোজ ক্র্যাশ করছিল। মানে আপনি একটা ক্লিন উইন্ডোজ দেওয়ার পরে যত ইম্পর্টেন্ট সফটওয়্যার আছে সব কিছু ইনস্টল করলেন, তারপর আপনি কাজ করতেন, হঠাৎ করে উইন্ডোজটা ক্র্যাশ করলো, আবার নতুন করে উইন্ডোজ দিবেন, সব ইম্পর্টেন্ট সফটওয়্যার ইনস্টল করবেন, এটা অনেকটাই ঝামেলার বিষয়, অনেক টাইম কনজিউমিং। আর যারা মূলত ফ্রিল্যান্সিং ফিল্ডে, ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করে, ঠিক আছে, তারা জানে যে এই টাইমিংটা কতটা লসের। অ্যান্ড তার থেকে বড় লসের হলো ক্রিয়েটার্স কম্পিউটারের জন্য আমার কম্পিউটার প্রায় 1 সপ্তাহ অফ করে রাখতেছে কোনো কারণ চাই। ওয়ারেন্টি যদি নাই পড়ে ভাই, তারা 2 থেকে 3 দিনের মধ্যে আমাকে জানাইতে পারে, তারা আমাকে কোনো কিছু জানায় নাই। উল্টা আমার 1 সপ্তাহ পরে ফোন দিয়ে তাদেরকে জানতে হইলো। এখন উইন্ডোজটা কিসে থাকে, এসএসডি তে থাকে। এসএসডি যদি ঠিক মতো হেভি সফটওয়্যার লোড না নিতে পারে তাহলে ক্র্যাশ করাটাই স্বাভাবিক। নাম্বার 1 যে এইভাবে ক্র্যাশ করছিল, আমি একটা ভিডিও রেন্ডার দিছিলাম, তো রেন্ডার হওয়ার মাঝে মাঝে সময় পিসি রিস্টার্ট হলো, দেন দেখি যে উইন্ডোজ আর লোড হয় না, উইন্ডোজ টোটালি ক্র্যাশ। দেন নতুন উইন্ডোজ সেট আপ করলাম, সব কিছু দিলাম, সব ওকে। দেন এইভাবে কাজ করতেছে প্রায় 1 মাসের মতোই। 1 মাসের কিছুদিন আগে একই ঘটনা ঘটলো, ওই রেন্ডারিং দিতেছে, পিসি ক্র্যাশ করলো, ব্লু স্ক্রিন আসার পরে তারপরে উইন্ডোজটা ক্র্যাশ করলো, অর্থাৎ উইন্ডোজ আর লোডই হলো না। তো এটা সমস্যাটা গেছে। রিমেম্বার দ্যাট, আমি আমার সিস্টেমে TX 3060 Ti CPU, Ryzen 5 3600X and প্রায় 16 GB একটা র্যাম ইউজ করি। আর আমি যেই জন্য ভিডিও এডিট করি, ওকে 16 GB র্যাম আরামসে এগুলো হ্যান্ডেল করে নিতে পারবে। আপনারা হাই কোর ভিডিও এডিটিংও করতেছে না, সিম্পল কিছু ভিডিও এডিটিং। তো এখানে আরেকটা প্রবলেম হয়ে যাবে, সেটা হলো হার্ড ডিস্ক থেকে এসেছে। তো আমার হার্ড ডিস্ক একদম পারফেক্ট আছে, তারপর আমি হার্ড ডিস্কটা খুললে আমি নর্মালি কাজ করা শুরু করছি।
জাস্ট এসএসডিটা, যেহেতু 500 জিবির এসএসডি, আমি মেইন ফাইলগুলো সব এসএসডি রাখি, দেন প্রজেক্টের মধ্যে নেই, তারপরে রেন্ডারও এসএসডিটা করি, ঠিক আছে, যাতে একটু ফাস্ট টাইম হয়, ফার্স্ট টাইমে আমি রেন্ডারটা করতে পারি। কিন্তু একই সমস্যা হচ্ছে, তার মানে কি এখানে যে ডোজটা হার্ড ডিস্কে দেওয়া যায় না, তার হার্ড ডিস্কে তো আমার কোনো ফাইলই নাই, আমার যত ফাইল আছে, রিড ফাইল হোক রাইট ফাইল হোক, প্রত্যেককে এসএসডিতে রাখতেছি। এসএসডি আর একটা মেইন প্রবলেম হলো, আমি দেখাই, আমার এই কিংসং এসএসডি যখন এট ফার্স্ট আমি ওপেন করছিলাম, দেখেন পারফরমেন্স 100%, হেলথও 100%, ঠিক আছে, এটা একদম ফাস্ট দেয়, এখানে 0 ডে 0 আওয়ার্স ইউজ করা, ঠিক আছে। দেন তার 7 দিন পরে এই এসএসডির আপডেটটা দেখেন, জাস্ট 7 দিন, 7 থেকে 9 দিন ইউজ করছে, যাই হোক, তো 99%-এ চলে এসেছে। তো এত ফাস্ট হেলথ ড্রপ কিন্তু নর্মালি হয় না একটা এসএসডিতে, বাট এটা হইল ভালো, দিনের মতো হেলথ ড্রপ হয়ে গেছে 1%। এরপরে কন্টিনিউয়াসলি হেলথ ড্রপ হইতে 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 ফাইনালি যে কন্ডিশনে আসলো, যখন ওয়ারেন্টিতে দিছি, এখানে দেখেন এখন কত 75%, যখন ওয়ারেন্টি দিছি তখন এসএসডি হেলথ ছিল 77%, রিমেম্বার দ্যাট 77%। তারপর ওয়ারেন্টি থেকে আমি আনলাম, তারা তো প্রোডাক্টে কিছুই করেনি, জাস্ট ফালাই থুয়ে দিয়েছিল, কিভাবে ফালাইছিল আমি জানি না, প্রোডাক্ট বাসায় এই না, 1 সপ্তাহ পরে বাসায় এই না, আমি পিসিটা লাগাইয়া দেন চেক দিলাম, হেলথ 76%, অর্থাৎ 1 সপ্তাহে 1% হেলথ কমে গেল। তারপর আমি উইন্ডোজটা দিলাম, উইন্ডোজ দিয়ে সব ক্লিন, উইন্ডোজ দিয়ে নতুন সফটওয়্যার আমার দরকারি সব ইনস্টল করলাম, তারপরে দেখি 75%। সো রাইট নাও 75%-এ আছে। তো একটা এসএসডির হেলথ এত তাড়াতাড়ি কিভাবে কমে? হেলথ কমাটাই স্বাভাবিক, ডিরাম লেস একটা এসএসডির হেলথ কমবে, এটাই স্বাভাবিক, বাট এইটা একটু বেশি পরিমাণে কমতেছে না, আপনি একটু হেভি লোড দিলে এসএসডি হেলথটা কমে যেতেছে। আর হেলথ কমা মানে কি, কন্টিনিউয়াসলি এসএসডি হেলথ কমা মানে হলো এসএসডি পারফরমেন্স ড্রপ করবে, সিগনিফিকেন্টলি ড্রপ করবে। তো এখানেও পারফরমেন্স ড্রপ করছে, যেমনকি আমি দেখাই, একদম ফার্স্টের দিন নিউ অবস্থা এসএসডির স্পিড ছিল, রিড স্পিড 2400 অ্যারাউন্ড, আর রাইট স্পিড 1700, যেটা কোম্পানি ক্লেম করা স্পিডের মতোই, তো এটা পারফেক্ট। বাট রাইট নাও, এখন যদি আমি বলি, এখন এই এসএসডি হেলথটা দেখেন, রিড স্পিড তো 2200, এটা মোটামুটি ঠিকই আছে, বাট রাইট স্পিড কোনো সময় 1100, কোনো সময় 1200, 1100 বা 1200 এমবি পার সেকেন্ড আছে। রাইট স্পিডে ভালোই একটা ড্রপ দেখা গেছে, যেটা আমি এসএসডিটা প্রথম থেকে ইউজ করে গেছি, আমি জানি যে রেন্ডারিং এ একটা বুস্ট পাওয়া যায়, বাট যখন আমি দেখলাম যে রেন্ডারিং এ সেম ফাইলই, মানে আগে যেই ফাইল রেন্ডার করতাম খুব কম টাইমে রাখতো, এখন ওই ফাইল রেন্ডার হইতে আরো বেশি টাইম লাগে, যদি আমার সিস্টেম আপগ্রেড হয়েছে, আগে 1660 সুপার ছিল, দেন ওর থেকে 3060 টিআই ইউজ করতেছে, এখন আরো ফাস্ট রেন্ডার হওয়ার কথা, বাট প্রথম দিকে হইলো, পরবর্তীতে এই ড্রপটা আমি যেহেতু ইউজ করছি আমি বুঝছি, এটা অন্যরা কেউ বুঝবে না, যে 27SSD থেকে এই এসএসডিটা ইউজ করবে সে বুঝবে না কোনোদিন। ওকে, এনভিএমই এসএসডি কিনা, এত টাকা ইনভেস্ট করে আপনি যদি পারফরমেন্স ড্রপ এর জন্য কাজ করতে না পারে, এটা আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না। আর এসএসডি যারা চেক করছে, তারা জাস্ট একটা উইন্ডোজ দিয়ে হয়তো চেক করছে কয়েকটা ফাইল ট্রান্সফার করে, বলতে তো না বোঝাই স্বাভাবিক, এটাকে টেস্ট করতে হবে ভালোভাবে, ঠিক আছে। আপনি রিয়েল লাইফ টেস্ট করেন, আপনি একটা ভালো একটা প্রজেক্ট রেন্ডার করেন, আমি এই সিস্টেম থেকে একটা ভালো রেন্ডার টাইম আশা করতে পারি। বাট রাইট স্পিড যদি ধরেন এরকম 600 এমবি ড্রপ করে দেয় 2 বছরের মধ্যে, তাইলে আর কি এসএসডি প্রবলেম গুলো ছিল এটা। আর তার থেকেও বড় কথা, এক্সট্রিম যদি লোড দেই, রাইট স্পিডের অবস্থা দেখেন 301, এর জন্যই সিস্টেম ক্র্যাশ করে বা সিস্টেমটা ল্যাগ করে, প্রচুর পরিমাণে ল্যাগ করবে যখন আপনি বড় কোনো ফাইল রাইট করবেন। রিড স্পিডে কোনো সমস্যা হয় না, নর্মালি এসএসডিটা রিড স্পিডে কিছু হয় না, এসএসডিটা প্রবলেম হয় রাইট স্পিড নিয়ে, ঠিক আছে। তো 301 এমবি পার সেকেন্ড রাইট স্পিড এতটা ড্রপ করছে। তো এই কথাগুলো দেন আমি কয়েকটা দোকানে আস্ক করছি, ঠিক আছে। তো আমি এমনিতেই কয়েকটা সার্ভিস সেন্টারে মাল্টিপ্লানে জিজ্ঞেস করছি যে এই বলেন প্রবলেম কি, তারা ডাইরেক্টলি অ্যান্সার দিচ্ছে যে এসএসডি তে যদি ওয়ারেন্টি থাকে ক্লেম করে নেয়, ঠিক আছে। যেমন কি আমি বলি, এসএসডি টা যদি আমি ইউসিসি থেকে কিনতাম, সেম প্রবলেম আমি তাদেরকে বললাম, তো তারপরে তাকে বললো যে হেলথের কথা, তো কোন এসএসডি টা ইউজ করতেছে, নর্মালি ইউসিসি ট্রান্সজেন্ডার এসএসডি ছাড়া কিছু সেল করে না, বাট তাদের কাছ থেকে যেটা জানলাম যে ওয়ারেন্টিটা পরে কিনা এসেছে, তো তারা যেটা আমাকে অ্যান্সার দিল যে হ্যাঁ এটা ওয়ারেন্টিটা পরে, তাদের যে কোনো সার্ভিস সেন্টারে কন্ট্যাক্ট করেন, ওয়ারেন্টিটা ক্লেম করেন, দ্যাটস ইট।
আর আসলেই এরকম প্রবলেম আমি এর আগে এসএসডি ওয়ারেন্টিটা ক্লেম করাইছি ইউসিডি দেখে। যাই হোক, আমি কিংস্টং এর অফিসিয়াল সাইটে কথা বললাম। ফার্স্ট অফ অল তো তাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে ওয়ারেন্টি প্রোভাইড করে কিনা, প্রবলেম গুলা বললাম। দেন এসএসডির মডেল জানতে চাইলো তারা, তারপরে এসএসডি হেলথ সম্পর্কে বললাম। তারপরে তারা আমাকে কিছু ইনস্ট্রাকশন দিল, যে এখানে তারা বললো যে এসএসডি এর একটা সিরিয়াল নাম্বার সহ একটা ছবি দিতে। তো তাদেরকে ওই ছবিটা দিলাম। তো ছবি দেওয়ার পরে দেন তারা কনফার্ম হয়ে জানাইলো যে হ্যাঁ, এটা তাদের অথরাইজ প্রোডাক্ট, বাট এটা হয়তো বাংলাদেশে যাওয়ার আগে তাদের ওয়ারেন্টি প্রোভাইড শেষ হয়ে গেছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল যে ওয়ারেন্টিটা ওইটা শেষ হয়ে গেছে। বাট বাংলাদেশ থেকে যেই ইম্পোর্টার অর্থাৎ হান্স বাংলাদেশ আছে, তারপরে তো তারা একটা ওয়ারেন্টি প্রোভাইড করে, তো ওই ওয়ারেন্টিটা অবশ্যই আছে। কারণ ক্রিস্টাল ডিসমার্ক দিয়ে টেস্ট করতে বললো তারা, এই ঠিক আছে, এই যে এটা। আর কিংস্টং এর ফার্মওয়্যারটা আপডেট করতে বললো, তো আপডেট কইরা দেন আমি স্পিড টেস্ট করলাম। তারপরে যা হইলো আমি তাদেরকে জানাইলাম, এই হলো অবস্থা। রাইট স্পিড এক্সট্রিম লোডে 250 চলে আসে। তো তারপরে তারা যেই সাজেশন দিল, উই সাজেস্ট দ্যাট ব্যাক আপ ইউর ডাটা ফার্স্ট, দেন ইউ মে ট্রাই ফরম্যাটিং দ্য এসএসডি টু সি ইট হেল্পস। ইফ দ্য ইস্যু ইজ স্টিল দেয়ার, ইউ মে ক্লেম দ্য ওয়ারেন্টি উইথ ইউর প্লেস অফ পারচেস উইথ ইনভয়েস। সো এটা ওয়ারেন্টির মধ্যে পড়ে আর আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। এটা কিংস্টং টেকনোলজি তাদের অফিসিয়াল পেজ থেকে আমি জানতে পারলাম যে তারা এটা ডিক্লেয়ার করছে যেটা ওয়ারেন্টির মধ্যে পড়ে আর ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। বাট বাংলাদেশ থেকে আমি এটার কোনো ওয়ারেন্টি পাইলাম। তাদের কথা হলো এসএসজি ডেড হইলে ওয়ারেন্টি দিবে, আমার কথা হলো এসএসজি কোনো সময় 3 বছরে ডেড হয় এসএসজি, আর এসএসজি কি বার্ন ওয়ারেন্টি তারা দেয়, তাহলে ওয়ারেন্টিটা কিসের জন্য? এসএসজি তে ওয়ারেন্টিটা কিসের জন্য প্রোভাইড করতেছে? আমি অন্য সব কোম্পানির কথা বলছি না, বাংলাদেশে যারা ইম্পোর্ট করতেছে কিংস্টং এর এসএসজি, তারা কি ওয়ারেন্টি দিতেছে? কিংস্টং যথেষ্ট ভালো একটা ব্র্যান্ড, ঠিক আছে, কিংস্টন ব্র্যান্ড নিয়ে কোনো সন্দেহ নাই, যথেষ্ট ভালো একটা এসএসডি কোম্পানি। কিংস্টন যথেষ্ট ভালো একটা ব্র্যান্ড, কিন্তু কিছু ইউনিটে কিছু প্রবলেম থাকতেই পারে। আর বাংলাদেশের সবচেয়ে এ গ্রেডের ইউনিট আছে এমন না, বেশিরভাগই বি গ্রেড সি গ্রেডের ইউনিট আছে, কিছু আছে ল্যাগেজে আছে প্রোডাক্ট, আনঅফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল ভাবে সেল হয়, তো অনেক রিজন থাকতে পারে। নতুন এসএসডি 1 সপ্তাহের মধ্যে 99% হেলথ ড্রপ হয়ে গেছে। যদিও সব এসএসডি ক্ষেত্রে একরকম হয় না, বাট 2-1টা ইউনিটে প্রবলেম থাকে, ম্যানুফ্যাকচার ফল্ট থাকে, তো সেগুলা কোম্পানি ওয়ারেন্টি প্রোভাইড করে। বাট বাংলাদেশ থেকে আপনি এই ওয়ারেন্টিটা পাচ্ছেন না, যেখানে কিংস্টং ব্র্যান্ড নিজে বলতেছে যে আপনি ওয়ারেন্টির জন্য অ্যাপ্লাই করেন। আর এখানে কয়েকবারই এসএসডি ফরম্যাট করা হয়েছে, উইন্ডোজ দিয়েছি আমি, তারপরে এই প্রবলেম হয়েছে, এর আমি ওয়ারেন্টি ক্লেম করছি। বাট আমাদের ক্রিয়েটার্স কম্পিউটার তো ওয়ারেন্টির আন্ডারে এটাকে নেয়নি, তারা বলতেছে এটা কোনো প্রবলেমই না, মানে হেলথে এত পরিমাণে ড্রপ হয়েছে ফার্স্ট কথা, দেন সেকেন্ড কথা হলো স্পিড ড্রপ হয়েছে, এবং কি রাইট স্পিড প্রচুর পরিমাণে ড্রপ হয়েছে। এখন তারা যদি 27 যে সারা জীবন চালায়, অ্যান্ড দেন এই ধরনের, এটা যদিও ফল্ট আছে বাট এটা এনভিএমই এসএসডি, এটা নেই। আর এটা তো যদি তারা 1100 এমবিও পায়, তারা তো আর সমস্যা নেই, কারণ তারা তো টাকা দিয়ে এটা কিনে নেই। তো তাদের কাছে কি, তাদের কাছে এটা ফার্স্টই মনে হয়। বাট যেখানে আমি রাইট স্পিড 1700+ পাওয়ার কথা, এখানে আমি পাচ্ছি 1100-1200, এবং কোনো এক্সট্রিম লোডে সেটা 250 থেকে 300 কাছাকাছি চলে যেতেছে। আপনি বুঝেন রাইট স্পিড 250 থেকে 300 মানে কি? আপনি যখন একটু ভালোই বড় ধরনের কোনো ফাইল রেন্ডার দিবেন, আমি জাস্ট ভিডিও রেন্ডারের কথা বলছি, আমি অটোক্যাডের কাজের কথা বলতেছি না, আমি 3D অ্যানিমেশন এই ধরনের রেন্ডারিং কথা বলছি, জাস্ট সিম্পল ভিডিও রেন্ডার দিবেন, তো তখনই আপনি পুরো পিসিটা স্লো হয়ে যাবে। আপনি এখানে হার্ড ডিস্কের কথা বাদ দেন, আমি পুরো রিড ডাটা রাইট ডাটা সবই এসএসডিতে রাখলাম, তারপরে রেন্ডার দিলাম, তারপরে এই ধরনের সমস্যা হবে। আর রাইট স্পেস যেখানে একটা এনভিএমই এসএসডি 300-400 আসার কথা না, এটা একটা 27 এসএসডি আসার কথা। তো বড় প্রবলেম হলো এখানে। কিংস্টন টেকনোলজি নিজেই বলতেছে এখানে ওয়ারেন্টি তারা প্রোভাইড করতেছে, আপনি ক্লেম করেন ওয়ারেন্টি। ইউর এসএসডি ডাজ নট রিচ ইস ওয়ারেন্টি লিমিট, তো ওয়ারেন্টি লিমিট কিন্তু রেস করে নাই। ইন আদার ওয়ার্ড, এ ওয়্যার ইন্ডিকেটর ভ্যালু অফ 75 ইজ স্টিল আন্ডার ওয়ারেন্টি। সো এই প্রবলেমটা ওয়ারেন্টি আন্ডারে পড়তেছে, যেটা কিংস্টং টেকনোলজি নিজে কনফার্ম করছে। বাট আমাদের ক্রিয়েটার্স কম্পিউটারের সার্ভিস সেন্টারের ম্যানেজাররা এটাকে, তাদের এত বছর এক্সপিরিয়েন্স থাকার পরেও তারা এটাকে কোনো প্রবলেমের মধ্যে ফালাইতেছে না। তো ওয়ারেন্টি কোন ধরনের হ্যাসেল লেভেলে চলে গেছে আপনি বুঝতে পারতেছেন। বাংলাদেশের একটা সাধারণ মানুষের পক্ষে এই ওয়ারেন্টি ক্লেম করা এক ধরনের জাস্ট একটা হ্যাসেল, আর কিছুই না। প্রচুর পরিমাণে হ্যাসেল ফিল করতে হবে তাকে। আপনি আইডিয়া লাগান, কারো কেউ ঢাকার বাইরে থেকে আসছে, অনেক দূর থেকে যারা আসে তাদের অনেক টাকা টিকিট খরচ করে আসতে হয়, আইসা প্রোডাক্টটা ইনস্ট্যান্টলি রিপ্লেসমেন্ট পাবে না।
প্রোডাক্ট রাখা দিতে হবে, তারপরে আবার 1 সপ্তাহ পরে আইসা যদি প্রোডাক্ট রিপ্লেস হয় না, এই সেম প্রোডাক্টকে নিয়ে যাইতে হয়। আপনি আইডিয়া লাগান কি প্রবলেম। কারণ তাদের কথা হলো ভাই পিসি নিয়ে আসেন, পিসি তারা দেখবে। তারা তো একটা এসএসডি এতগুলো প্রবলেমের মধ্যে তারা ওয়ারেন্টি প্রোভাইড করার অপশনই পাইলো না, প্রবলেমই পাইলো না। তো তাদের কাছে আমি পিসি নিয়ে কি করবো? আর আমার পিসি সেফটি কি তারা দিবে? পিসি আপনি এত বড় এখনকার পিসি বেশিরভাগই মিড টাওয়ার বা ফুল টাওয়ার, তো এই ক্যাসিং গুলো নিয়ে যাওয়া আসা এতটা ইজি না, আপনি একা পারবেন না এটা। কোনো কারণে যদি টেম্পার গ্লাসটা কিছু হয়, ভেঙে যেতে পারে, আপনার গ্রাফিক্স কার্ডের সেফটি কে দিবে? এসএসডির জন্য আপনি এই পুরো সিস্টেম নিয়ে যাবেন। তারা কি তাদের পিসিতে লাগে এই চেক গুলো করতে পারলো না? এখানে স্পষ্ট দেখা যাইতেছে যে এখানে হিউজ পরিমাণে প্রবলেম আছে। আমি যাকে দেখাবো সেই এই কথা বলে। তাছাড়া বিভিন্ন গ্রুপে আমি পোস্টে জিজ্ঞেস করছি, একই কথা ভাই, ওয়ারেন্টি থাকলে ক্লেম করে। সো এখনই যে হেলথের এই অবস্থা, আপনি আইডিয়া লাগান 1 বছর 2 বছর পরে এই এসএসডিটা ডেড হয়ে যাইতেও পারে, বা কোনো সমস্যা হয়, বা তখন ওয়ারেন্টির মধ্যে আপনার পড়বে না। তার মানে কি ওয়ারেন্টি জাস্ট একটা স্ক্যাম ছাড়া আর কিছুই নেই। এসএসডি রাইট স্পিড অনেক কম পাওয়া যাইতেছে, আর এক্সট্রিম লোডে রাইট স্পিড একটা 27 এসএসডির মতো আসছে, মাত্র 300-400। এনভিএমই এসএসডি আপনি বেশি দাম দিয়ে কিনলেন, কারণ বাজারে আপনি যত বেশি দাম দিবেন তত স্পিড পাবেন। আর কোম্পানি স্পিডের মার্কেটিং করে, তো আপনি দাম দিয়ে বেশি স্পিড হলে এসএসডি কিনলেও আপনি সেটাকে কম স্পিড পাইতেছেন, আর সেটা আপনাকে ওয়ারেন্টিটাও দিতেছে না, ওয়ারেন্টি প্রোভাইড করতেছে না। এটা একটা প্রবলেম না? ক্রিয়েটার্স কম্পিউটার তারা এই এসএসডি 1 সপ্তাহ রেখে দিয়েছে তাদের কাছে। প্রোডাক্টটি ওয়ারেন্টির মধ্যে পড়বে কি পড়বে না সেটা তো তারা খুব ভালোভাবে জানে। তো তারা চেক করতো, তারা 2-3 দিনের মধ্যে চেক করে আমাকে জানাইতেই পারতো। যেখানে 2-3 দিনের মধ্যে অন্যান্য ইম্পোর্টাররা প্রোডাক্ট রিপ্লেস করে হাতে দিয়ে দেয়, নতুন একটা প্রোডাক্ট দিয়ে দেয়, আর এখানে তারা এটা ইম্পোর্টারের কাছে পাঠাইতেই পারলো না। 1 সপ্তাহ ফালা রাখলো, উল্টা তাদের কাছে ফোন দিয়ে আমাকে জানতে হইলো, আর আমার টাকা খরচ কইরা দেন তাদের সাথে কথা বললো। তারা ফোন দিয়ে আমাকে কোনো কিছু জানাই নাই। আমি ফোন দেওয়ার পরে তার বিভিন্ন এক্সপ্লেনেশন, বিভিন্ন লজিক দেখা গেল, বাট তাদের কোনো লজিকই যুক্তিসঙ্গত না। এখন অনেকে বলতে পারে আপনি ডাইরেক্ট হান্স বাংলাদেশের কাছে যান। এখন হান্স বাংলাদেশের সমস্যা হলো এটাই যে তাদের আহ যে অফিসটা ওইটা ওই রকম না যে আপনি যাইয়া ডাইরেক্টলি কথা বলতে পারবেন। যদিও তাদের অফিসে গেছিলাম, তেমন কথা বলার পার্সন পাইনি, জাস্ট বাইরে থেকে একজন কথা বললো, জাস্ট ইট। তো ওখানেও কোনো কিছু হইলো না। এটা যদি প্রশাসনের আন্ডারে আমি যাইতাম তাইলে হয়তো বা কিছু হইতো, বাট বাংলাদেশে ওই সিস্টেম করাটা একটা ঝামেলা। আপনি চাইলেই যে কাউকে কল দিয়ে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, মামা খালু থাকলে সেটা আলাদা কথা, যেখানে অন্যান্য সব ঠিকই 2-3 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট করে দিতেছে, আর প্রত্যেকেই বলছে সেটা ওয়ারেন্টির আন্ডারে পড়ে। ইভেন কিংস্টং যে অফিসিয়াল ব্র্যান্ড আছে, তাতে অফিসিয়াল পেজ থেকে আমি জানতে পারলাম যে তারাও বলতে সেটা ওয়ারেন্টির আন্ডারে পড়ে, বা আপনি ওয়ারেন্টি ক্লেম করেন, বাট বাংলাদেশ থেকে আপনি এটার ওয়ারেন্টি পাচ্ছেন না। তো কোশ্চেন গুলো আমি অ্যারাইজ করে রাখলাম, প্রবলেম গুলো বললাম, বাংলাদেশের এই বাজে একটা আফটার সেলস সার্ভিসের কথা আমি বলে রাখলাম। আমি আশা করি যে এখানে যারা আসলে বড় বড় টিম আছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, ঠিক আছে, যারা প্রশাসনের দায়িত্বে আছে, তারা এই বিষয়গুলো একটু হ্যান্ডেল করবে। আমার কোশ্চেন ওইখানে যে 3 বছর একটা এসএসডি কোনোদিনও ডেড হয়, আপনি এসএসডি টা কিসের ওয়ারেন্টি দিতেছেন? বাংলাদেশের কথা যদি বাইরে কিংস্টং কোম্পানি নিজেই বলছে যে এসএসডি টা ওয়ারেন্টি আন্ডারে পড়তেছে, বাট বাংলাদেশের ইম্পোর্টার বলেন বা শপের সার্ভিস সেন্টারের কথা বলেন, তারা বলতেছে এটা ওয়ারেন্টি নাই। তো এটা ওয়ারেন্টিটা কিসের জন্য বলছে, এটা আপনি ক্লিয়ার করতে পারবেন? সবচেয়ে বড় কোশ্চেন আমি এটা রাখলাম যে আপনি ওয়ারেন্টি ক্লিয়ার করতে পারেন কিনা, কি পজিশনে ওয়ারেন্টি হচ্ছে, এটা আপনি প্রোডাক্ট সেল করার সময় লিখে দিবেন। আপনার যেরকম কাঁচা বাজার, ঠিক আছে, কাঁচা বাজার, সবজির বাজার, মাছের বাজার, এগুলো যেরকম মনিটরিং হয় বকেটি দপ্তর দিয়ে, আপনার পিসি মার্কেট কিন্তু ওই রকম রেগুলার মনিটরিং হয় না বললে চলে। তো পিসি মার্কেটটা বকেটি দপ্তরের মাধ্যমে হোক বা অন্য কোনো টিমের মাধ্যমে কন্টিনিউয়াসলি মনিটরিং করা উচিত। কারণ পিসি মার্কেট কোনো নর্মাল মার্কেট না, এখানে প্রচুর টাকা ইনভেস্ট হয়, অনেক মানুষের অনেক কষ্টের টাকা এখানে তারা ইনভেস্ট করে। অনেকে তাদের এডুকেশনের টাকা ইনভেস্ট করে, অনেক স্টুডেন্টরা টাকা ইনভেস্ট করে, অনেকে বিজনেস পারপাসে টাকা ইনভেস্ট করে। তো তারা যদি আফটার সার্ভিসই না পায়, তারা ওয়ারেন্টি দিতেছেন কেন আপনি ভাই? কোনো ওয়ারেন্টি দেওয়ার দরকার নাই। প্রোডাক্টটা যে ল্যাগেজ আসতেছে না কিভাবে আসতেছে তারও কোনো হিসাব নাই, জাস্ট ফর নাথিং। আমি আমার কোচিং গুলো রাখলাম, এগুলা আপনারা আইডেন্টিফাই করে নেন। আমি যা যা ইনফরমেশন দিচ্ছি প্রত্যেকটা জিনিসের ভিডিও সহ, অডিও সহ আমি প্রুফ দিয়ে দিচ্ছি। তাছাড়া প্রোডাক্ট বাই করা, এটা ওয়ারেন্টি ক্লেম করা, প্রত্যেকটা জিনিসের ডকুমেন্ট আমি দিলাম এখানে। আর আমি বলবো যে যারা এই ফিল্ডে কাজ করতেছেন অনেকদিন ধরে, আপনারা এই বিষয়টাকে খুব ভালোভাবে দেখার চেষ্টা করেন, কারণ এই ফিল্ডে বড় কোনো হাত না পড়লে এটা
আসলে ক্লিয়ার করা সম্ভব না। আপনারা ফেসবুকে ঘাটাঘাটি করলে বিভিন্ন গ্রুপে দেখলাম অনেক মানুষ অনেক ধরনের এই ওয়ারেন্টি প্রবলেম নিয়ে, আফটার সেলস প্রবলেম নিয়ে অনেক প্রবলেমের মধ্যে তারা পড়ছে। তারা টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনছে, বাট ওয়ারেন্টি আফটার সেলস সার্ভিস ঠিক মতো পায়নি। এখন না পাওয়ার পরে তারা কোথায় যাবে? তারা ম্যাক্সিমাম একটা বকরি জবকে কমপ্লেন করতে পারে, বাট এইটাও অনেক লেন্দি প্রসেস, অনেক লং প্রসেস। সবাই আপনার অফিসে যে কমপ্লেন করতে পারে না। অনলাইনে যেটা হয় সেটা এতটা ফাস্ট রেসপন্সিভ না, সেগুলোকে ফাস্ট করতে হবে। আর স্পেশালি আইটি ফিল্ডের এই আইটি প্রোডাক্টগুলোর জন্য আলাদা একটা টিম বানায় রাখতে হবে, যারা এই বিষয়গুলো হ্যান্ডেল করতে পারে খুব ভালোভাবে আর খুব ফাস্ট একটা সলিউশন দিতে পারবে। তার সাথে বাংলাদেশে যে বড় বড় টিম এই আইটি ফিল্ডে কাজ করে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, তারাও এই ফিল্ডের সাথে যাতে যোগ হয়। সো কন্টেন্ট ক্রিয়েটর, বড় বড় ফিল্ডের লোকেরা, ইন্ডাস্ট্রির লোকেরা এবং প্রশাসনের লোকেরা যদি একসাথে কাজ করে, এই সিস্টেমটা আমার মনে হয় সলভ হইতে পারে। আদারওয়াইজ এই ওয়ারেন্টি প্রবলেম, আফটার সেলস প্রবলেম কন্টিনিউয়াসলি থেকেই যাবে। সো এই স্বাধীন বাংলাদেশ, নতুন স্বাধীন বাংলাদেশের আসলে কিন্তু কোনো মানে হইতেছে না। তাহলে আমরা কিন্তু অ্যাকসেপ্টমেন্ট পুরোপুরি পাচ্ছি না। সিস্টেমটা চেঞ্জ করা উচিত অ্যান্ড এটা করতে হবে, দ্যাটস ইট। এর জন্য দরকার রেগুলার মনিটরিং অ্যান্ড ফাস্ট এই প্রবলেমগুলোকে সলভ করা। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আল্লাহ হাফেজ।